শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা জানি, এবং শিক্ষা ছাড়া বা শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি এবং শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে অভিভাবকবৃন্দেরও, তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকবে যে তাদের ছেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। তো আমাদের সবসময় প্রচেষ্টা ছিল, আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই প্রচেষ্টাই ছিল যে মানুষের মাঝে এই সচেতনতাটা সৃষ্টি করা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয়। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপর আমি বলবো যে যদি কেউ ছড়িয়ে ছিটে থাকে সেগুলো আমাদের দায়িত্ব তাদেরকে স্কুলে পাঠানো এবং পড়াশোনা করা। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি, বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। স্বাধীনতার পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ডক্টর কুদরতে খোদা, যিনি আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক, তার নেতৃত্বেই শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশের উপযোগী একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করা, এবং তিনি সেটা করেছিলেনও। আজকে আমাদের ৭৬% মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই 15 বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে মেয়েরা আসলে একটা সময় ছিল স্কুলে যেতেই পারতো না, যেতও না, বা বাবা মাও দিত না একটা সময়, এরকমও ছিল অবস্থা, সে পরিবেশটাও ছিল না। এখন কিন্তু সেটা নেই। মাত্র 2টো জায়গায় দেখলাম 3টা বোর্ডে বোধহয় ছাত্রের সংখ্যা একটু বেশি, অন্যগুলিতে মানে প্রায় সমান সমান, আর অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি। তো এটা একদিকে খুশির খবর, আমি বলবো এটা একদিকে খুশির খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার পর তিনি নারী শিক্ষা SSC পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন এবং নারী শিক্ষার উদ্যোগ, সেটাকে আমরা অন্তত SSC পর্যন্ত এখন অবৈতনিক আছে, সেটা আমরা করতে পেরেছি।